ওয়েলকাম ব্যাক টু মোটর ভিডিওস। আমি অনিরুদ্ধ। আজকে আমরা কথা বলবো 2026 বাজাজ পালসার ক্লাসিক ভার্সেস 2026 বাজাজ পালসার NS 125। এই দুটো বাইকের মধ্যে ডিফারেন্ট কী আছে আর আপনার জন্য কোন বাইকটা কেনা উচিত হবে সেসব নিয়ে কিন্তু এই ভিডিওর মাধ্যমে কথা বলবো। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। আর আপনারা যদি এই দুটো বাইকের ডিটেল রাইড রিভিউ, ওয়াক অ্যান্ড রিভিউ দেখতে চান, আমি নিচে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে কিন্তু সেখান থেকে দেখে নিতে পারেন। তাহলে চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। আর ভিডিওটা স্টার্ট করার আগে ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু স্পিড অটোমোবাইলস ফ্রম পূর্ব বর্ধমান, শ্যামসুন্দর। আপনারা যদি শ্যামসুন্দর বা পূর্ব বর্ধমানের আশেপাশে হয়ে থাকেন, আপনার শোরুমে আসতে পারেন, এসে কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন। চলুন তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক। আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে বলবো এই যে দুটো বাইকের মধ্যে কোন বাইকটা আপনি কিনবেন। একটা হচ্ছে পালসার 125 আর একটা হচ্ছে পালসার NS 125। এই দুটোর মধ্যে ডিফারেন্ট কী আছে দেখুন। দুটোর মধ্যে ডিফারেন্ট আপনি এখানে পাবেন। দেখুন পালসার ক্লাসিক যেটা আছে লাইটস ওয়াইজ আপনি যদি দেখেন এখানে কমিউটার বাইক, আর এখানে আপনি ফুললি টোটাল আপনি এখানে পাবেন এলইডি সেটআপের সঙ্গে। আগে এখানে আপনার বাল্ব ছিল, এখন সেগুলো হাটিয়ে এখন এলইডির সঙ্গে পাচ্ছেন। বাট আপনি যদি NS আসেন, NS-এর ক্ষেত্রে আপনি পুরো টোটালি এখানে আপনি মোটামুটি এলইডি পাবেন। কিন্তু হ্যাঁ, ব্লিঙ্কার্স যেগুলো আছে ব্লিঙ্কার্সগুলো আপনি এখানে কিন্তু বাল্বের সঙ্গে পাবেন। ঠিক আছে। ফ্রন্ট ওয়াইজ দেখুন সাসপেনশন দেখুন, দুটোর ক্ষেত্রেই আপনি এখানে টেলিস্কোপিক সাসপেনশন পাচ্ছেন। NS-এর আপনি এখানে ফ্রন্ট ওয়াইজ আপনি এখানে নাম্বার প্লেট লাগাতে পারবেন, কিন্তু পালসার এখানে নাম্বার প্লেট লাগানোর অপশন নেই। হতে পারে আপনি এখানে নাম্বার প্লেট অ্যাড করতে পারেন। আর দুটোর ফেন্ডারের কথা যদি বলেন, দুটোর ফেন্ডার দেখুন এখানে পুরোপুরি টোটালি ব্ল্যাক উইথ কার্বন ফাইবারের সঙ্গে ফেন্ডার এখানে ইউজ করেছে NS-এ। যদি আপনি পালসারে দেখেন, পালসারের ক্ষেত্রে এখানে ব্ল্যাক উইথ রেডের যে কম্বিনেশন সেটাই কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। টায়ারের কথা বলে এখানে 80/100 টায়ার আপনি এখানে পেয়ে যাবেন, টিউবলেস টায়ার 17 ইঞ্চ। আর যদি ডিসের কথা বলেন, ডিস্ক আপনি এখানে 240 mm পাবেন। সেম আপনি এখানে NS-এর ক্ষেত্রেও 240 mm এর ডিস্ক পাবেন, কিন্তু টায়ার এখানে আপনি একটু চওড়া পাবেন, যেটা হচ্ছে আপনার 90/90 17 ইঞ্চ টিউবলেস টায়ার আপনি এখানে কিন্তু পাবেন। এবার দেখুন এদের ভ্যারিয়েন্ট ওয়াইজ আছে, যেমন হচ্ছে আমি সেগুলো বলছি, তার আগে আপনাদের কালার বলে দিই। দেখুন কালারের কথা বললে কালার আপনি এখানে 5টা কালার এখানেও পাবেন। আর যদি আপনি NS-এর কথা বলেন, NS-এর ক্ষেত্রে দুটো ভ্যারিয়েন্ট আছে। দুটো ভ্যারিয়েন্টের মধ্যে একটা হচ্ছে আপনার এলইডি উইথ ব্লুটুথ, আর একটা হচ্ছে আপনার এলইডি উইথ ABS। এটা আছে যেটা হচ্ছে এলইডি ব্লুটুথ উইথ ABS। এটার মধ্যে আপনি এখানে 5টা কালার আপনি এখানে পেয়ে যাবেন। এখানেও আপনি ব্লুটুথ পাবেন, ঠিক আছে, কিন্তু আপনার এখানে ABS কিন্তু পাবেন না। এই যে ভ্যারিয়েন্ট, এরও ভ্যারিয়েন্ট রয়েছে, ঠিক আছে। আচ্ছা শুনুন, নেক্সট কথা বলা যাক এই যে ইঞ্জিন। দেখুন ইঞ্জিনের কথা বললে ইঞ্জিনে এখানে ডিফারেন্ট আছে। যেমন ইঞ্জিনের কথা বললে ফার্স্ট হচ্ছে আপনি যদি পালসার আসেন, এখানে আপনার এয়ার কুলেশন পাবেন 124.38cc ইঞ্জিন পাবেন, যেখানে আপনার পাওয়ার পাবেন 11.8 PS, টর্ক আপনি এখানে পাবেন 10.8 নিউটন মিটার টর্ক পাবেন, যেটা হচ্ছে আপনার 2 ভালভের সঙ্গে আসছে, আর 4 স্ট্রোক A5 এই জিনিসগুলো আপনি এর মধ্যে পেয়ে যাবেন। ওকে, এবার চলুন আমি যদি NS-এর কথা বলি, NS-এর ইঞ্জিনটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি। দেখুন NS-এর যে ইঞ্জিন, NS-এর ইঞ্জিন হচ্ছে 124.45cc ইঞ্জিন, যেখানে আপনার 4 স্ট্রোক ম্যাক্সিমাম পাওয়ার 12 PS, আর টর্ক আপনি এখানে পাবেন 11 নিউটন মিটার টর্ক কিন্তু আপনি এখানে পাবেন। দুটোর ক্ষেত্রেই আপনি কিন্তু এখানে কিক স্টার্ট পাবেন। আর দেখুন হ্যাঁ, এখানে NS-এর একটা স্পেশালি জিনিস আছে, যেটা হচ্ছে আপনার পেরিমিটার ফ্রেম। পেরিমিটার ফ্রেমের যদি কথা বলেন, দেখুন যখন আপনি বাইকটা যখন রাইড করবেন, তখন কিন্তু আপনার বাইকটার জন্য যে হ্যান্ডেল স্টেবিলিটিটা সেটা বেস্ট হবে সবসময় NS-এর জন্য। ওকে, রিয়ার টায়ার কথা বলে, রিয়ার টায়ার আপনি এখানে 100/90 17 ইঞ্চ টিউবলেস টায়ার পাবেন 130 mm ড্রাম ব্রেকের সঙ্গে। এবার যদি আপনি পালসার NS-এর কথা বলতে চান, NS-এ আপনি 120/80 17 ইঞ্চ টিউবলেস টায়ার পাবেন, যেখানে 130 mm সেম ড্রাম ব্রেক কিন্তু আপনি এখানে পাবেন, ঠিক আছে। সাসপেনশন আপনি এখানে টুইন শক অ্যাবজর্বার পালসারে পেয়ে যাচ্ছেন। আপনি যদি NS-এ আসেন, NS-এ হচ্ছে সাসপেনশন মনোশক সাসপেনশন কিন্তু আপনি এখানে NS-এ পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। এবার রিয়ার প্রোফাইলের কথা বলতে, দেখুন রিয়ার প্রোফাইলের কথা বললে স্পোর্টি একটা লুকস পাবেন আপনি NS-এর ক্ষেত্রে। এখানে দেখুন বাল্বের সঙ্গে আপনার ব্লিঙ্কার্স পাচ্ছেন, আর এখানে আপনার যে এলইডি টেল ল্যাম্প আপনি এখানে পাবেন। এখানে আপনি নাম্বার প্লেট অ্যাড করতে পারেন। এবার এদিক থেকেও যদি আপনি পালসারে দেখেন, পালসারে দেখুন ফেন্ডারটাই যথেষ্ট বড়। এখানে আপনার ভিতরে যে টায়ার হাগার কিন্তু মানে এতটা বড় নেই এখানে, ঠিক আছে, ছোট্ট টায়ার হাগার, বাট দরকারও নাই। দেখুন এখানে টায়ার হাগারটা আরেকবার আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন চওড়া টায়ার হাগার কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন, ঠিক আছে। যথেষ্ট একটা বড় টায়ার হাগার কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। ওকে, এবার দেখুন এখানে সারি গার্ড অ্যাটাচ আছে, লেডিস ফুড রেস্ট এগুলো অ্যাটাচ আছে। সিট দেখতে গেলে এখানে দুটোর ক্ষেত্রেই আপনার স্প্লিট সিট কিন্তু আপনি এখানে পাবেন। দুটোই কিন্তু এখানে 5 স্পিড গিয়ার বক্সের সঙ্গে পাবেন। বাট হ্যাঁ, এখানে একটা ডিফারেন্ট আপনাদেরকে বলে দিই। দেখুন পালসারের ক্ষেত্রে কি, পালসারের ক্ষেত্রে আপনি হিল অ্যান্ড টো গিয়ার শিফটিং লিভার পাচ্ছেন, কিন্তু এখানে যদি NS-এ দেখেন, NS-এর ক্ষেত্রে কিন্তু আপনার শুধুমাত্র টো গিয়ার শিফটিংই আপনি এখানে পাবেন, যেহেতু একটা স্পোর্টি স্টাইলের সঙ্গে আসছে। এখানে আপনি ওপেন চেন পাবেন NS-এর ক্ষেত্রে, কিন্তু আপনি যদি পালসার মডেলে আসেন, মানে ক্লাসিক মডেল, এখানে কিন্তু আপনি পুরোপুরি টোটালি কভার্ড চেন কভারটা এখান থেকে, চেনটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পান। বাকি দেখুন দুটোরই ক্লিপ অন হ্যান্ডেলবার কিন্তু এখানে ইউজ করতে পারবেন। আচ্ছা আপনাদেরকে একটা কথা বলে দিই, দুটোর কালার দেখুন ভ্যারিয়েন্ট ওয়াইজ কালারটা ডিপেন্ড করে। যদি আপনি ক্লাসিকের কথা বলেন, ক্লাসিকের কালার কিন্তু আপনি 5টা কালার পাবেন, ঠিক আছে। আচ্ছা যদি আপনি পালসার NS-এর কথা বলেন, NS-এর কিন্তু এখানে আপনার এলইডি ব্লুটুথ একটা পাবেন, আর একটা হচ্ছে আপনার এলইডি ব্লুটুথ উইথ ABS মডেল। তো এই মডেলটা ক্ষেত্রে বলছি, এটা আপনার 5টা কালার পাবেন, মানে 4টে কালার শুধু ব্লুটুথ ভার্সনের জন্য। আর যদি ABS ভার্সনের কথা বলেন, ABS হচ্ছে 5টা কালার, ঠিক আছে। যে এক্সস্টের সাউন্ডটা আমি পালসার NS-এর প্রথমে শুনে দিচ্ছি, তার আগে ডিসপ্লেটাও দেখে দিচ্ছি। দেখুন এখানে টার্ন বাই টার্ন নেভিগেশন, কল অ্যালার্ট, SMS, RPM মিটার, স্পিডোমিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটার এগুলো আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। সঙ্গে বাকি টোটালি আমি অলরেডি একবার ডিসকাস করেছি, আপনারা চাইলে আমার ডিটেল ভিডিওতে যেতে পারেন, সেখান থেকে কিন্তু দেখে নিতে পারেন। এবার চলুন এক্সস্টের সাউন্ডটা ফার্স্ট আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিই।
উইথ লাইটসও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এক্সস্টের সাউন্ড কিছুটা এরকম লাগবে দেখতে, আর লাইটস হচ্ছে ফ্রন্টে লাইটস কিছুটা এরকম, এটা হচ্ছে আপনার ওকে। আর রিয়ারের লুকসটা আপনি দেখি, রিয়ার লুকসটা আমি আপনাদেরকে দেখেছি কিছুটা এরকম দেখতে রিয়ার লুকসটা ওকে। তো মোটামুটি আমি আপনাদেরকে এনএস দেখালাম, এবার চলুন পালসার ক্লাসিকটা আমি আপনাদেরকে দেখে দিচ্ছি। পালসার ক্লাসিকের কথা বলে ক্লাসিকের এখানে লুকস ওয়াইজ ডিসপ্লেটা আমি দেখাচ্ছি। দেখুন এখানে আপনি আরপিএম মিটার পাবেন, এখানে যে টার্ন বাই টার্ন নেভিগেশন সেটা কিন্তু আপনি এখানে পাবেন না। বাকি দেখুন এখানে ব্লুটুথ পাবেন, কল অ্যালার্ট, এসএমএস এই জিনিসগুলো পাবেন। আমি আবার অফ করে অন করছি, দেখুন এখান থেকে দেখতে পাবেন ওকে। এই জিনিসগুলো আপনি পেয়ে যাবেন। আর সঙ্গে হচ্ছে এই যে এক্সস্টের সাউন্ড সেটাও আমি আপনাদেরকে একবার শুনিয়ে দিচ্ছি। তো এক্সস্টের সাউন্ড মোটামুটি আমি আপনাদেরকে শুনিয়ে দিলাম, দুটোরই এক্সস্টের সাউন্ড আমি আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। ঠিক আছে, চলুন তাহলে নেক্সট দেখে নেওয়া যাক। তো ফিচার্সের কথা মোটামুটি বলে দিলাম, এই জিনিসগুলো বলে দিলাম। চলুন এবার দুটো ডাইমেনশন নিয়েও আমি আপনাদেরকে একবার বলে দিই। দেখুন ডাইমেনশনের কথা বলতে গেলে যদি আপনি পালসারের কথা বলেন, পালসারের সিট হাইট হচ্ছে 745, মানে মোটামুটি আপনার হাইট যদি 5 ফিট 3-4ও হয় না, তো আপনি আরামসে কিন্তু এটা কিন্তু রাইড করতে পারবেন, অসুবিধা হওয়ার কথা নয়। আচ্ছা ওয়েটের কথা বলে এটা হচ্ছে আপনার 144 কিলো ওয়েট হচ্ছে আপনার পালসার ক্লাসিক, যেখানে আপনার গ্রাউন্ড ক্লিয়ারেন্সটাও হচ্ছে 165 mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন ওকে। ডুয়েল স্ট্যান্ড উইথ সিঙ্গেল স্ট্যান্ড পাবেন। আর বাকি দেখুন এখানে কিক স্টার্ট আপনি দুটোর ক্ষেত্রেই কিক স্টার্ট পাবেন। ব্রেকিং লিভার থেকে শুরু করে মোটামুটি যে কোয়ালিটি, মেটালের সঙ্গে কোয়ালিটি আপনি এখানে পাবেন। পিলিয়ন রাইডারের জন্য যেগুলো আছে ফুড পেগস, এগুলো আপনার টোটালি রাবারের সঙ্গে এসেছে ওকে। এই জিনিসগুলো আমি আপনাদেরকে বলে দিলাম। আর বাকি দেখুন এর যে ফুয়েল ট্যাঙ্ক, দুটোর ক্ষেত্রে আমি বলে দিচ্ছি। দেখুন এখানে ফুয়েল ট্যাঙ্ক আপনি 15 লিটার পাবেন, বাট এনএসের কথা যদি বলেন এনএস হচ্ছে আপনার 12 লিটার ফুয়েল ট্যাঙ্ক কিন্তু পাবেন, এখানে দুটোর মধ্যেই তফাৎ। এবার এনএসের যদি আপনি ডাইমেনশনগুলো বলতে চান, তাহলে এনএসে হচ্ছে প্রথম হচ্ছে গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 179 mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স পাবেন দুটোর ক্ষেত্রে। ইঞ্জিন কাল আপনি এখানে নিচে থেকে দেখতে পাবেন। আচ্ছা বাকি দেখুন সিট হাইটের কথা বললে 805 mm সিট হাইট আপনি এনএসে পাবেন, মানে এনএসে কিছুটা হলেও বেশি, মানে মোটামুটি মিনিমাম আপনার হাইট 5 ফিট 4 হলে আপনি কিন্তু আরামসে কিন্তু এনএস কিন্তু রাইড করতে পারেন। নেক্সট হচ্ছে ফুয়েল ট্যাঙ্ক। ফুয়েল ট্যাঙ্ক তো আমি বলে দিয়েছি অলরেডি, 12 লিটারের ফুয়েল ট্যাঙ্ক আপনি এখানে পাবেন। আর এর ওয়েট হচ্ছে আপনার মোটামুটি 144 কিলোর মতো ওয়েট কিন্তু আপনি এনএসের ক্ষেত্রে পাবেন। এবার মাইলেজের কথা বলে দেখুন এনএস যেহেতু একটা 4 ভালভের গাড়ি, সেহেতু এখানে মাইলেজটা আপনি এখানে কিছুটা না হলেও কম পাবেন, হয়তো 40 মতো কিন্তু পাবেন। বাট হ্যাঁ আমি যদি ক্লাসিক পালসারের কথা বলি, ক্লাসিক পালসারের যে মাইলেজ সেটা কিন্তু আপনার এনএসের থেকেও কিছুটা না হলেও যথেষ্ট বেশি মাইলেজ কিন্তু আপনি এখানে কিন্তু পাবেন। এবার প্রাইসের কথা বললে যদি এক্সশোরুম প্রাইসের কথা বলেন, এক্সশোরুম প্রাইস আপনার পালসারের যেটা হচ্ছে 94,229 টাকা, যেটা হচ্ছে আপনার ক্লাসিক পালসার দাম। এবার আপনি শোরুমে গিয়ে খোঁজ নিতে পারেন, শোরুমে গেলে আপনারা কিন্তু সেখান থেকে দেখে নিতে পারেন এই যে প্রাইসটা ওকে। আর যদি আপনি পালসার এনএসের কথা বলেন, পালসার এনএসের প্রাইস হচ্ছে আপনার 1,06,996 টাকা, যেটা আমি এক্স শোরুম প্রাইস আমি আপনাদেরকে এখানে বললাম ওকে। চলুন তাহলে এবার আমরা কনক্লুশনে যাবো। কনক্লুশনে গিয়ে কথা বলবো যে আপনার জন্য কোন বাইকটা দুটোর মধ্যে নেওয়া উচিত হবে। চলুন এবার তাহলে কথা বলে নেওয়া যাক যে আপনার জন্য কোন বাইকটা কেনা দরকার। দেখুন আপনি যদি আপনার ফ্যামিলির জন্য একটা বাইক চান, খুব একটা লং ট্যুর করেন না বা লং ট্যুর করেন না বলাটা ভুল হচ্ছে, আপনি লং ট্যুর করেন, কমফোর্ট রাইডিং চান, খুব একটা ফিচার্সে আপনার দরকার নেই, বাট হ্যাঁ ফিচার্স দরকার টুকটাক হলেও হবে, আপনার অতটা কিছু দরকার নেই, আপনি একটা ক্লাসিক বা মডার্নের মধ্যে একটা বাইক চাইছেন আর কম বাজেটের মধ্যে মোটামুটি চাইছেন, তাহলে আমি আপনাদেরকে প্রেফার করবো আপনি কিন্তু এখানে পালসারে আসতে পারেন ক্লাসিক মডেলে। এবার যদি আপনার এমন একটা বাইক দরকার যেখানে আপনার স্পোর্টি দরকার, আপনি ফান রাইড চান, আপনি শুধু সিটি এরিয়ার মধ্যেই বাইকটা রাইড করতে চান, সঙ্গে হচ্ছে আপনি কলেজ গোয়িং হন, আপনার কম বাজেটের মধ্যে মোটামুটি একটা ভালো বাইক চাই, ভালো হ্যান্ডেল স্টেবিলিটি চাই, ভালো ব্রেকিং চাই, ভালো সাসপেনশন চাই, মোটামুটি এইরকম যদি আপনার মনে হয়ে থাকে, বাট পিলিয়ন রাইডারের জন্য আপনি শুধু চান নিজের জন্য, বা আপনি একটা ফান রাইড, বা আপনি ইয়ং, ঠিক আছে, তার ক্ষেত্রে আমি আপনাকে রিকোয়েস্ট করবো আপনি এখানে পালসার এনএসেও আসতে পারেন। ঠিক আছে, মানে স্পোর্টি বাইক চাইলে এনএস, কমিউটার বাইক চাইলে আপনি এখানে কিন্তু পালসার 125-এ আসতে পারেন ওকে। চলুন তাহলে বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্ত। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আবার দেখা হবে এরকম একটা নতুন ভিডিওর সঙ্গে।